যে এখানটায় দাঁড়াবো না, সেটা কি করে হয়। এখানটা দাঁড়িয়েছি, তো পৌঁছে গেছি। ওই যে সোজা রাস্তাটা, ওইটা দিয়ে গেলে আমাকে ওই সংসার। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকে হচ্ছে দারুণ একটা মজার দিন। তো আগের দিন বলেছিলাম যে জামাই ষষ্ঠীটা আমাদের টোটাল কমপ্লিট করতে পারিনি, যেহেতু দিদিরও শরীর খারাপ, ও আসতে পারিনি। জিজু খাবার টাবার নিয়ে চলে গেছে। আর এখান থেকে এখনো আমাদের এই জাস্ট এই একটু আগেও শপিং করে এলাম। আমারও শরীর আমার শরীরও এখন অব্দি ভালো না, তো বুকসুক দেখে বুঝতে পারছো জানি না কেন বলতো, বুঝতে পারছো না। যদি না বুঝতে পেরে থাকো, কারণ মনে একটু আনন্দ আছে, কারণ আমরা আজকে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি তোমরা এতদিন দেখে এসছো। আমরা পুরী গেছি, দীঘা গেছি, মন্দারমণি গেছি, সব জায়গায় গেছি, কিন্তু ট্রেনে আর বাসে গেছি। আজকে আমরা যাচ্ছি 4 হুইলারে, আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার। তো রিভি ড্রাইভ করে যাবে। আমরা কোথায় যাচ্ছি, কত দূর যাচ্ছি সেটা সাসপেন্স থাক, আর একটু পরে জানাচ্ছি তোমাদের। চলো দেখা যাক, দেখতে থাকো, লেটস গো। ভেতর থেকে হাওয়া ঢুকছে, মেশিন এরকম শুধু দেওয়াল এরকম নেট বসানো। কি হয়েছে বিতম দা, কি করেছো? আজকে হচ্ছে ডট 12:20। তো আমরা এখন এই টাইমে বেরোচ্ছি। হ্যাঁ বলো না, এটাই ঠিক আছে। তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে ডট 12:20-তে। তো বেরিয়ে দেখ, কথা বলছি, অনেক লেট হয়ে গেছে, ওদিকে যাচ্ছি। আমার আউটফিট ফুল এখান দিয়েই দেখিয়ে দিলাম তোমাদেরকে। বেশি মেকআপ করিনি, জাস্ট একটা লিপস্টিক, চুলটা বেঁধে নিয়েছি। চলো গাড়ি বোঝাচ্ছে এদিক ওদিক করতে তো হয় অত টাইম। তোর ব্যাগটা কি ওখানে? দেখতে পাচ্ছি না, ওই তো মায়ের মন্দির, আরেকটু এগো, ওইদিকে ডান দিকে। আমরা দক্ষিণেশ্বর রোড ধরে নিয়েছি, বালি ব্রিজ ক্রস করছি সবে। আমরা বালি ব্রিজের টোলটা ক্রস করে এসেছি, ওটা দিতে হয়নি যেহেতু বালি ব্রিজ দিয়ে এসেছিলাম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টোল। সব ডিটেলস আমি তোমাদের আপডেট দিয়ে দেবো, কোথায় কি টোলের কি খরচা পড়ছে না পড়ছে, পুরো ডিটেলস এই ভিডিওতে থাকবে। স্কিপ করো না, দেখতে থাকো ভিডিওটা। এটা নিল না? কোথায় নিল? ও আচ্ছা, তোমার তো ওটা রিচার্জ ছিল না। কত কি খরচা পড়ছে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। kilometers, take the exit toward National Highway 6. কোলাঘাটের একটু জাস্ট একটু আগেই আছি, আর 20 মিনিটস লাগবে এখান থেকে কোলাঘাট পৌঁছাতে। ওরা গাড়িতে আছে, আর রিফ হঠাৎ করে বললো বস আমি আসছি, বলে 10 টাকা নিয়ে ওইদিকে গেল। কোথায় গেল জানি না। কোলাঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। আর 20 মিনিটস আছে, আমরা বেরিয়েছি। মোটামুটি বেশিক্ষণ লাগলো না, 1 ঘন্টা 20 মিনিট মতো লাগলো, 1 ঘন্টা 20-25 মিনিট মতো। আর 20 মিনিটে হয়তো পৌঁছে যাব। তো কোথাও গেল হয়তো, ওইদিকে প্রীতম দাও যাচ্ছে। আমরা আছি এখন কোলাঘাট ব্রিজ। এখন কোলাঘাটে পৌঁছে গেছি। আমরা কত তাড়াতাড়ি কোলাঘাট পৌঁছালাম বলো তো, অনেক তাড়াতাড়ি।
ঢুকিয়ে পড়বো। আচ্ছা, কোলাঘাট অলমোস্ট পৌঁছে গেছি। এখানে যেহেতু প্রচণ্ড গাড়ির নয়েজ রয়েছে, তো আমাদের এখান থেকে বেশিক্ষণ না, আমরা যেহেতু ডিনার করেই বেরিয়েছি, জাস্ট 10 মিনিটস দাঁড়াবো, দাঁড়িয়ে আবার বেরিয়ে যাবো সোজা। যত তাড়াতাড়ি পৌঁছাবো, আশা করছি তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছো এতক্ষণে আমরা কোথায় যাচ্ছি। জয় জগন্নাথ, আমরা যাচ্ছি হচ্ছে পুরী। তো আমাদের অনেক দিনের একটা ইচ্ছা ছিল আমরা এরকম একটা রোড ট্রিপ করবো, এরকম একটা লং ড্রাইভে যাবো, আর আমরা সেটাই করছি। আমরা আজকে লং ড্রাইভে বেরিয়ে গেছি 4 জন মিলে। আমরা যাচ্ছি, প্রীতমদা যাচ্ছে, দেবরাজ যাচ্ছে আর রিপ যাচ্ছে। তো আমরা 4 জন মিলে সুন্দর করে বেরিয়ে গেছি একটা লং ড্রাইভে, রোড ট্রিপে। তো আমরা দেখা যাক আজ পর্যন্ত কটায় গিয়ে পৌঁছাই। আমরা এখন পেট্রোল পাম্পে আছি তেল ভরানোর জন্য, কারণ আমাদের গাড়িতে একটু আগেই তেল শেষ হয়ে যাচ্ছিল। বলো কাকে বলছিস? কি আমরা কোলাঘাট জাস্ট ক্রস করে বেরালাম। এখন নিচে হচ্ছে তেলটা ভরাবো। দিন জয় জগন্নাথ বলে দাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমি অনেকবার বলেছি। গিয়ে বেশি মজা হয়েছে না এবার? জানি না, এখন গেলাম না। হ্যাঁ, আগে সুস্থ ভাবে জগন্নাথ দেব আমাদের করে কাছে নিয়ে যাক, তারপরে গিয়ে তোমাদেরকে জানাবো আমরা সুস্থ হয়ে ফিরলাম না অসুস্থ হয়ে ফিরলাম। আমার যদিও অসুস্থতারই শরীর, আমি যাচ্ছি কারণ জগন্নাথ দেব আমাকে টেনেছে, আমি যাবই। ওকে একা টেনেছে, সবাইকে টেনেছে। আরে আমার তো শরীরটা খারাপ, ওরও যেমন শরীর খারাপ হয়েছে, দেখো হাতটা কেটে গেছে। তারপরে রিভের একটু শরীর খারাপ ছিল, জাস্ট উঠেছে শরীরটা ঠিক হয়ে। তারপরে প্রীতমদারও ঠান্ডা লেগে গেছিল, আমারও লেগেছে। তো আমরা ওখানে গেলে ঠাকুরকে পুজো দিলে ঠিক হয়ে যাবো, কি বলো? আবার সুস্থ হয়ে যাবো। লাইটটা অফ করে দাও প্রীতম দাকে। चढ़ के बोले मिला के हल्के काए अपना दीवाना नजरे मिला মোস্ট এটা আমাদের সেকেন্ড টোল, মানে কাছাকাছি চলে এসছি। তো এটা হচ্ছে সেকেন্ড টোল ক্রস করলাম। না সেকেন্ড টোল না, এটা আমাদের থার্ড টোল, কারণ ফার্স্টটা আমরা ইগনোর করে গেছি। তো মানে যাই হোক, অন্য রাস্তা দিয়ে এসছি রুট, ওই জন্য রাজচন্দ্রপুরের টোলটা আমাদের দিতে হয়নি কিছু। তো সেকেন্ডটা দিয়েছি, এটা থার্ড বলছে এটাও দিতে হবে না। তো না, এটা দিতে হবে। এটা হচ্ছে দেবরা, এটা দেবরা টোল প্লাজা। এটা হবে না, বলবে স্যার আপনি আসতে পারেন, গুড নাইট, সাবধানে যাবেন। আমরা দেব না তো, আমাদের অটোমেটিক কচত কচত করে কেটে নিচ্ছে। বলো গুড নাইট, গুল্লু গুড নাইট, বলো সাবধানে যাবেন। আমরা একটু দাঁড়িয়েছি, 5 মিনিটসের ব্রেক নিয়েছি। ওরা গেল এটা করতে, আর বর হচ্ছে এখানে হচ্ছে ম্যাম। বর, আর ইউ এক্সাইটেড? কি করেছে, সবকটা লাইট ফাইট জ্বেলে দিয়ে চলে গেছে কেন? আর ইউ এক্সাইটেড বর? প্রচন্ড। এ বাবা, কি করছিস? এটা ডিস্কো হচ্ছে। আমাদের 4 নম্বর টোল আসছে, রামপুরা। শিওর? বুঝতে পেরেছি। আমাদের 4 নম্বর টোল আসছে, আর নেক্সট 1 কিলোমিটারের মধ্যে আছে 600 মিটার। ও, আর 500 মিটার, 500 মিটার। এই আমরা
টোলে ঢুকে গেছি। এখানে আমি বলে দিচ্ছি তো রামপুরা। আচ্ছা এটা রামপুরা। এখানে কচাত করে কেটে নেবে। না না স্যার বলবে ডেকে নেবে। হুট ঘুমাচ্ছে। দাঁড়া ভালো গান চালিয়ে দিই। পুরো মাখন রাস্তা জানি, হেভি লাগছে। মানে অ্যাকচুয়ালি ভিডিও করতে পারছি না, মানে রাস্তাটা বসে বসে তো ফিলিংস নিতে হবে, মজা নিতে হবে। সিরিয়াসলি পুরো মাখনের মতো রাস্তা দেখো। তোমার পেছনে তো আলো আসবে না, সকালে তুলবো। আহা দেবরাজের ঘুম পেয়ে গেছে। না তুমি জানো না। আহা দেখো শুধু আমরা না থাক চলো দাঁড়াও, দাঁড়ালে দাঁড়াও তুমি একটু এই তো পেট্রোল পাম্প করো। 3:30টার সময় দাঁড়াবো। আমার ফোনে এত সুন্দর জিনিস আছে আমি ভুলে গেছি সব। আমাদের 5 নম্বর টোল আর অনেকক্ষণ আগে ক্রস করে গেছি। খিদু পেয়েছে তোমাদের? এসো এসো এখানটা এসো, চলে এসো দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, চা নিয়েছি, বাচ্চাগুলোকে খেতে দিলাম। প্রীতম দা চা আনতে গেছে আর দেবরাজ তো গাড়িতে ঘুমোচ্ছে। চাটা খাই, হাতে পড়ে যাচ্ছে। ভোরের আলোটা জাস্ট ফুটেছে, আমরা এখানে এসে দাঁড়িয়েছি। এবার এক্সচেঞ্জ হচ্ছে সিট, আমি সামনে যাচ্ছি আর প্রীতম দা পেছনে আসছে। এইবার তো তুলতেই হবে একটা ফটো, বলো এবার তুলতেই হবে, কিছু করার নেই, আর দাঁড়াবে না। ভিউটা জাস্ট দেখো। হ্যালো কি দেখছো? এতক্ষণ ড্রাইভ করে আমার বর হাঁপিয়ে গেছে। হাঁপিয়ে গেছো? আমরা অলমোস্ট আর 230 কিলোমিটার বাকি আছে, মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি। তো এখনো দেখাচ্ছে মানে আমরা 9:40-এ পৌঁছাবো, জানি না কত তাড়াতাড়ি পৌঁছাবো, অবশ্যই আপডেট দেবো। তার মধ্যে আমার ফোনের চার্জটা খাটতাম, তো
তো এতক্ষণ গান শুনেছি, সব করেছি, ফটো তুলেছি, রিলস বানিয়েছি। অবশ্যই রিলসগুলো দেখতে ভুলবে না, তোমরা জানো দেবাঙ্গী সাহা 0987 ফলো করে দেবে। আর দেখা যাক কটার অবধি পৌঁছেছি, আর 230 কিলোমিটার্স বাকি আছে, পৌঁছে যাবো তাড়াতাড়ি। তারপরে তোমাদের সাথে দেখা করছি, তারপরে তো হোটেলের ডিটেলস বাকি আছে। লেটস গো। দেখো সামনে কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, যদিও মেঘে অনেকটাই ঢেকে গেছে, বাট ক্লোজ থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি একটু পরে। একটু সামনে আসুক, আমি জুম করে দেখাচ্ছি। বলো বাবাই, কেমন লাগছে তোমার? মস্ত মস্ত। বলো। ভালো রাস্তায় গাড়িটা ঠিক করে চালানো যাচ্ছে না। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আমরা তো 80 কিলো মানে 80 স্পিডের বেশি উঠতে পারবো না, এটা হচ্ছে উড়িষ্যার লিমিট। তো তার চতুর্দিকে ক্যামেরা লাগানো রয়েছে, আমার যদি পসিবল হয় নেক্সট যেটা যদি দেখতে পাই আমি অবশ্যই তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব যে এখানে 80-র বেশি তোমরা স্পিড তুলতে পারবে না। তো এই জন্য হচ্ছে এত ভালো রাস্তা, দেখো পুরো মাখনের মতো, বাট আমরা এগোতে পারছি না, মানে খুব মানে ইচ্ছা করছে এগোতে। আর এই দেখো আমি জুম করে দেখাচ্ছি, পাহাড় দেখা যাচ্ছে কত সুন্দর, চতুর্দিকটা পুরো দেখো পাহাড়ে মেঘে ঢেকে গেছে, দারুণ লাগছে, দারুণ, খুব সুন্দর রাস্তা। উফ, এইরকম রাস্তা দিয়ে যাওয়ার মজাই আলাদা। এইরকম একটা রোড ট্রিপ করবো সত্যি ভাবতে পারিনি, মানে একদম লং ড্রাইভ, মানে সত্যি মানে দারুণ লাগছে, দারুণ 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 দারুণ। প্রীতমদা কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে, ভালো সে ভালো নয়, এ ভালো, অনেক অনেক বেশি ভালো। এই যে ক্যামেরা দেখো ফট করে চলে এসছে, এই দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে, ও ওয়াও। আর তো আমরা যেখানে আছি এখান থেকে ভুবনেশ্বর হচ্ছে 63 কিলোমিটার, 63 কিলোমিটার। আর পুরী এখনো মোটামুটি বাকি আছে 148 হ্যাঁ 120, ওই 120 মতো, হ্যাঁ 120 মতো বাকি আছে। আর 63 কিলোমিটার হচ্ছে ভুবনেশ্বর বাকি আছে। দেখো ওই সাদা ড্রেসটা কি ভালো লাগছে। ড্রেস কোথায় দেখলি তুই আবার? ওই তো ওখানে রয়্যাল এম্পায়ার না এম্পায়ার কি একটা দেখলাম, তো ওখানে আম্পায়ার নিয়ে আসতো তবে ড্রেস দেবে। এইরকমই করে আমার সাথে, ঠিক ভোজু। এই যে এনাদের সব ঘুম ভাঙছে আস্তে আস্তে, এনার একটু শরীরটা খারাপ। তাহলে বাবাই ফাইনালি পুরী, আমরা পুরী চলে এসেছি গো। In 200 meters, keep গেছি আরো এখনো। now keep left. এই কি বলছিস লেফট মানে? দাঁড়াও, ডাউন স্টার্ট। আচ্ছা চলে এলাম। 5 Leave at the first 4 exit and then turn 3 right. 2 1 তোমাদের সকাল সকাল সমুদ্র দেখিয়ে দিলাম। দেখো, জাস্ট দেখো, জাস্ট দেখো, ওয়াও। দাঁড়াও, অনেক ঢেউ,
ওখানে একটু কি দাঁড়া ভাই আমি এখানে দাঁড়াবো না, এক্ষুনি চলে যাবো। আগে রুমে ঢুকবো তারপর। উফ, তো এই হচ্ছে আমাদের পুরীর সমুদ্র। এখানে জাস্ট গাড়িটাকে দাঁড় করিয়ে আমরা একটু দাঁড়ালাম, মানে আর সহ্য হলো না। প্রচুর রোদ, বাট সারা রাত জার্নি করেছি। আগের দিনকে সকালে উঠেছিলাম দুজনেই, আমি রিফ দুজনেই উঠেছি। শরীরও খারাপ ছিল, কিন্তু শরীরে কোনো ক্লান্ত নেই, বিশ্বাস করো কোনো ক্লান্তি নেই। এসে পৌঁছে যে এখানটায় দাঁড়াবো না সেটা কি করে হয়, এখানটা দাঁড়িয়েছি। যাই হোক, এই ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগগুলো বা নেক্সট পার্টগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এখনও আমাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ, সেটা আমাদের হোটেল কোনো বুক করে আসেনি, সেটা আমাদের বুঝতে হবে। তো কি হোটেল নিচ্ছি, কোথায় থাকছি জানার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল। আর ফেসবুক থেকে দেখে দেখলে ফলো করে দেবে আমাদের পেজটা। তো আজকের জন্য এতটুকুই, টাটা।